ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে রাজ্যে উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ গঠিত হলেও এখানকার আদিবাসী জনগণের যে প্রত্যাশা ছিল তা আজও পূরণ হয়নি, বরং বর্তমান ও বিগত বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থেকেও আদিবাসীদের ভাষা, সংস্কৃতি এবং স্বায়ত্তশাসনের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন যে অতীতে কেন্দ্রে কংগ্রেস সরকার এবং বিশেষ করে রাজীব গান্ধীর জমানায় উপজাতিদের উন্নয়নে এবং বনাধিকার আইন প্রবর্তনের মাধ্যমে জঙ্গল ও মাটির অধিকার নিশ্চিত করার ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এমনকি স্বায়ত্তশাসিত জেলা পরিষদকে আরও শক্তিশালী করতে বিভিন্ন সময় যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে আদিবাসীদের সেই অধিকার হরণের চক্রান্ত চলছে বলে দাবি করেন তিনি। পরিশেষে রাজ্যের উন্নয়নের ধারাকে সচল রাখতে এবং জনস্বার্থ রক্ষায় কংগ্রেসের ভূমিকা তুলে ধরে তিনি সরব হন। এই রাজ্যে উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠন হওয়ার পর আদিবাসী এলাকার উন্নয়নে যে প্রত্যাশা এই রাজ্যের ভূমিপুত্রদের ছিল, আজকে নানা সমস্যায় জর্জরিত আদিবাসী জনগণ বা এডিসি এলাকায় বসবাসকারী নাগরিকরা তারা নতুনভাবে তাদের স্বায়ত্তশাসন, তাদের অধিকার, তাদের ভাষার, সংস্কৃতির, তাদের উন্নয়ন, কর্মসংস্থান নিয়ে দাবি উত্থাপিত করছেন। আঞ্চলিক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই এডিসি ক্ষমতাসীন হয়েও আদিবাসীদের উন্নয়নে তারা কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হননি। দেশের জাতীয় কংগ্রেস সরকারে থাকা অবস্থায়, এটা কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক, এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের তাদের অগ্রাধিকার বা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিল, তার মধ্যে ষষ্ঠ তফসিলের এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা একটা অন্যতম দৃষ্টান্ত। এতে আদিবাসীদের যেমন উন্নয়নের ভাবনা এর মধ্যে ছিল, এবং সাথে সাথে যতদিন কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতাসীন ছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। রাজীব গান্ধীর সরকারে থাকা অবস্থায় দেশের বিভিন্ন আদিবাসীদের উন্নয়নে উনি সংরক্ষণকে শক্তিশালী করতে আমাদের রাজ্যেও 3টি সংরক্ষিত আসন বৃদ্ধি করে এই রাজ্যের মূল জনসংখ্যার প্রতি মূল্যায়ন করেছিলেন। ডক্টর মনমোহন সিংয়ের জমানায় ফরেস্ট রাইট অ্যাক্ট, বনাধিকার আইন, জল, জমি, জঙ্গলের যে অধিকার, এই অধিকার প্রণয়নের জন্য উনি এই আইন প্রণয়ন করেছেন। সাথে সাথে এডিসির আরও অধিক ক্ষমতা প্রদান করার জন্য 125তম সংশোধনী উনি বিল এনে এই ষষ্ঠ তফসিলকে আরও শক্তিশালী করার প্রয়াস নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য ওনার সরকার ক্ষমতাসীন যখন ছিল তখন এটার বিল, খসড়া বিল তৈরি হয়, কিন্তু এই বিল পাস হওয়ার আগেই সরকার পরিবর্তন হয়। পরিবর্তিত বিজেপি সরকার বিগত প্রায় 12 বছরের উপরে ক্ষমতাসীন থাকলেও 125তম সংশোধনী এখানে এই বিল তারা পাস করেনি। আজকে কংগ্রেস দল দাবি জানাচ্ছে এই দিনে যে ষষ্ঠ তফসিল কংগ্রেস সরকার, কেন্দ্রীয় সরকার প্রদান করেছিল, একে শক্তিশালী করার জন্য এই বিল পাস করা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করা, ভিলেজ কাউন্সিল, এই ভিলেজ কাউন্সিল যেভাবে সংগঠিত হতে যাচ্ছে, আমরা এই সংশোধিত বিল উত্থাপন করার মধ্য দিয়ে টাউন কমিটি গঠন করা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠন করার মাধ্যমে অধিক অর্থ প্রদান করার জন্য এই বিল যেমন পাস করা জরুরি, সাথে সাথে ডিরেক্ট ফান্ডিং এবং তাদের যে ভাষাগত অধিকার, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ভাষাগত অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের প্রতি যেমন দাবি জানাবো এবং
আদিবাসী ভাই বোনদের কাছেও আমি এই দাবি রাখব, আঞ্চলিকতার মধ্য দিয়ে এই রাজ্যে এডিসি শাসিত হলেও এডিসির শাসনে মানুষ তাদের যে অধিকার, তাদের যে সাংবিধানিক অধিকার, সেটা তারা পায়নি, তার পূর্ণতা আসেনি। একমাত্র কংগ্রেস দলেই সারা দেশের আদিবাসীদের জন্য যেমন তার ভাবনা আছে, ত্রিপুরা রাজ্যেও আদিবাসীদের উন্নয়নে কংগ্রেসের একটা বিগত দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একমাত্র কংগ্রেস দলেই আদিবাসীদের জন্য লড়াই করে, আদিবাসীদের ন্যায়, আদিবাসীদের বঞ্চনা দূরীকরণে, আদিবাসীদের উপর অত্যাচার উৎপীড়নে আদিবাসীদের পাশে থেকে লড়াই করে। আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের দেশের বিরোধী সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা, তারা আদিবাসী কল্যাণে সবসময় আদিবাসীদের হয়ে কথা বলেন, আওয়াজ তুলেন, তাদের ন্যায় বিচারের জন্য লড়াই করেন। আমরা এই রাজ্যে আদিবাসী ভাই বোনদের কাছে আহ্বান রাখব এই দিনে যে রাজ্যে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করা, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গড়ার জন্য একটা পরিবর্তনের লক্ষ্যে তারা যেন আদিবাসী অঞ্চলগুলিতে কংগ্রেসকে শক্তিশালী করতে এগিয়ে আসে। কারণ বিগত দিনগুলিতে যারা শাসন করেছে তারা শুধু প্রলোভিত করেছে, প্রত্যাশা জাগিয়েও সেই প্রত্যাশার কোনো ধরনের সফলতা আসেনি। আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আদিবাসীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে কংগ্রেসকে শক্তিশালী করার আমরা আহ্বান রাখছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।